দুনিয়ার সবখানে আছে। ফেসবুকের মধ্যে দেখবেন খেলার প্রথমার্ধে বাংলাদেশ একটু বাজে খেলতেছে, ভাই খেলতেই পারে, 5 ওভার শেষ হয় না ওর 10টা স্ট্যাটাস দেওয়া শেষ। গালি কি পরিমাণ দেয় ভাই। তারপর যখনই বাংলাদেশ একটু ভালো খেলছে সবার দিকে এমনি এমনি করে তাকায়, মানে ও গালিটা দিছে বলে বাংলাদেশ ভালো খেলতেছে। শেষ অর্ধে ধরেন বাংলাদেশ জিতে গেছে খেলার মধ্যে, ও 10টা স্ট্যাটাস ডিলেট, একটাই স্ট্যাটাস জিতলে বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। খেলা চলতেছে, দেখবেন যে ঘন ঘন রূপ বদলায়, এতবার রূপ বদলায়, ওরা যদি 5 মিনিটের একটা ভিডিও দেখান যাইতো ও নিজে কনফিউজ হইতো, এটা কে রে। ব্যাটসম্যান 4 বলে 4টা 4 মারছে, পরের বল মারতে গেছে আউট হয়ে গেছে। কে তুই মারতে গেছিস, কে 4টা 4 মারছিস, এবার ঠেকা। আর যদি ওই বলটা ফুল টস হয়, যদি ঠেকায়, কে ফুল টস বল কেউ ঠেকায়, গায়ে চর্বি হয়ে গেছে না, 4টা 4 মারছে উনি। আবার কি করে, ধরেন বল আউট আউট আউট, কইছি না আউট, মানে ও কইছে বলে আউট হয়েছে। আবার দেখবেন এরকম করে আউট 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 আউট, এই যে কইছি না ছক্কা ছক্কা। কোনো প্লেয়ার ভালো খেলতেছে না তবুও সে একাদশে আছে, এর কি জন্য নিছে, সম্ভবত কোনো কোটা আছে। আর যদি সে ভালো খেলে এবং একটা সেঞ্চুরি মেরে দেয়, তাই তো সেঞ্চুরি মারছে মানে ও আরো 100 ম্যাচ ফিক্সড হয়ে গেল।